হাসিনার কাছে ঢুকতেই পারতো কয়েকজন, ওই ফ্যাসিস্ট হাসিনা, হের কাছে ঢুকতেই পারতো কয়েকজন। তাও যদি কেউ ঢুকতো অনুমতি নিয়া টিয়া, যারা ঢুকছে তাদের কাছ থেকে শুনছি বিসি বিসি দইরাও চেক করে তারপরে ঢুকাইছে। তাও দইরা কইছে গোল গলিগুলো কি বুঝো নাই কথাটা? ঢুকার দরজাই একটা, তার ভিতরে চেক হইলো তোমার বিচিটি পাছাইরা দিব মিয়া, এমন চেকের চেক। তাও ঢুকার দরজা মাত্র একটা। দুনিয়ার রাজা বাদশার কাছে ঢুকবা, দরজা একটা। আর আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এই আমার কালিমাওয়ালা, আমার কাছে আসার জন্য তুই বাহানা তৈয়ার করে ফেলা, কারণ আমার কাছে ঢোকার দরজা আমি একটা রাখি নাই। কতগুলো দরজা তিনি রেখেছেন। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। তার মানে হলো আমি আমার নাকে যত শ্বাস প্রশ্বাস ছাড়ি, সেকেন্ডে যদি 50 বার 40 বার হয়, 24 ঘন্টায় কতবার শ্বাস ছাড়ছি? তাইলে আমার 50 বছরের হায়াতে আমি কতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছি? আপনি 80 বছরের বুড়া, আপনার হায়াতে কতবার আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছেন? তুমি 30 বছরের যুবক, তুমি কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছ? এই মাহফিলের সবাই মিলে কতগুলো শ্বাস জীবনে গ্রহণ করলো আর ছাড়লো। একজনের জন্য আরেকজনের শ্বাস নিতে একটু কষ্ট হলো না? এই রহমতের দরজাগুলো মহান মালিক কুদরতিভাবে খুলে রেখেছিলেন। যদি খালি যানজটের সিস্টেম থাকতো, একসাথে বসে ওয়াজ শুনতে পারতাম না। এই যে শ্বাস নিতেছ, যার যার অক্সিজেন গ্রহণ করতেছ আর ছাড়তেছ, শুধু তুমি না, সারা দুনিয়ার সব মানুষ মিলে যতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে আর ছাড়ছে, শুধু মানুষ না, গরু, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, মশা, মাছি, ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে। পানির নিচের মাছ, হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত, ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে। বলুন তো আওয়াজ করে, এই শ্বাস প্রশ্বাসের দরওয়াজাগুলো কি গোনার মতো না অসংখ্য অগণিত? পৃথিবীর কোন উন্নত কোন প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব? নাটা আস্তে করে কইলি কে বেটা, জোরে আওয়াজ করে কহ। পৃথিবীর উন্নত প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না? সম্ভব, 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 জোরে জোরে সম্ভব। হাত উঠে এমনি কর না সম্ভব, বলো না সম্ভব না। এবার সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বয়, ভালো করে একটা সুবহানাল্লাহ বলি। সেটা হলো তোর আমার মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গুলো যেমন গোনা সম্ভব না, রাজার রাজা, বাদশার বাদশাহ, তার কাছে পৌঁছার রাস্তা দরজা এত বানায়েছেন, পৃথিবীর সব মানুষ একসাথে যাইতে চাইলে তাও যেতে পারবে, কারণ রবের কাছে পৌঁছার দরওয়াজা গোনা সম্ভব না। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক। হতে পারে যে তুমি সুবহানাল্লাহ কইছো, এটারই একটা দরজা বানায় আলাই দিবার, বলবে তুই আমারে বলছিলি আমি পবিত্র, যা তোর গুনাহ ধুইয়া দিলাম। সুবহানাল্লাহ, আরো আস্তে করে কন, আরো আস্তে করে কন। হতে পারে তুমি বলেছো মুখ দিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলবে এত হৃদয় থেকে আমার শুকরগুজার হইছিলি আর আমার প্রশংসা করেছিলি, হাসরে তোর বদনাম ঢাইকা দিলাম আমি সত্তার, তোর গুণগান হবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন। বলতে পারে তুই আমার নামের ধ্বনি আল্লাহু আকবার বলে আমার বরত্ব বর্ণনা করেছিলি, যা আমার বরত্বের বহির প্রকাশ। সাবাকাত রাহমাতি আলা গাযাবি, তোর গুনাহ অনেক আছে কিন্তু তার তুলনায় আমার রহম, আমার করুণা মায়া অনেক বড়, যা আমার ওই বড় রহম করুণাটা তোকে দিয়া দিলাম। হইতে পারে এ কারণে তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক।
এবার তুমি চিন্তা করো, নেকির কাজ ছাড়বা না ধরবা? জোরে কও, বুঝা শুন না কও, নেকির কাজ ছাড়বা না ধরবা? আরো জোরে আওয়াজ করে বলো। নামাজ পড়া লাগবে কি লাগবে না? কারণ নামাজ পড়া কই যাওয়ার রাস্তা? জান্নাতে, আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। রোজা রাখা লাগবে কি লাগবে না? কারণ রোজা রাখা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা। যাকাত ফরজ হলে দিতে হবে কি হবে না? কারণ যাকাত দেওয়া আল্লাহর জান্নাতে যাওয়ার। জোরে আওয়াজ করে বলো। হ্যাঁ, হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে করবা কি করবা না? কারণ কি? হজ্জে বাইতুল্লাহ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। সকাল সন্ধ্যা জিক্র আজকারের আমল করবা কি করবা না? এই জোরে বলো। কেন করবা? কারণ জিক্রুল্লাহ রবের কাছে যাওয়ার রাস্তা। তোমার মুখে তুমি বলবা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ওগো আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই। তওবা করবা, কারণ তোমার তওবা কার কাছে যাওয়ার রাস্তা। এখানে আজ বসেছ, তোমার পেছনের জিন্দেগির গুনার দিকে তাকাইলে আন্দার আন্দার লাগে। যদি এমন কোন গুনাহগারও এখানে থাকো যে আজকে পর্যন্ত শুদ্ধ করে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, আজকে পর্যন্ত শুদ্ধ করে এক লাইন আল্লাহর কোরআন যারা পড়ো না, তোমাদের জন্য হৃদয় দিয়ে অনেক বড় রবের আশার বাণী লইয়া হাজির হয়েছি। তুমি এখন হাজারো জনতার মজমায় খালি মুখে উচ্চারণ করো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি মাপ চাই, আমি আপনাকে ভয় পাই। এইটুকুন যদি তুমি বলতে পারো তাহলে তোমার মুখের তওবা, তোমার মুখের আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, এইটুকুন উচ্চারণ রবের জান্নাতে যাওয়ার রাস্তা। আল্লাহ তাআলা এইটাকে আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা দরজা বানায়া দিবে। তুমি আল্লাহওয়ালাদেরকে ভালোবাসো, তাই আলেমদের সামনে হিসাব বসো। আল্লাহর রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, তুমি আলেমরে ভালোবাসো কারণ তুমি আল্লাহকে পাইতে চাও। তাহলে রাসূল বলেছেন এটাও তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। তুমি আলেমদের সাথেই জান্নাতে থাকবা। তুমি নামাজিকে ভালোবাসো, তুমি নামাজির সাথে জান্নাতে থাকবা। তুমি নেককারকে ভালোবাসো, নেককারদের সাথে ডান হাতে আমল নামা নিয়ে তুমি দাঁড়ায় যাবা। এটা তোমার জান্নাতে যাওয়ার রাস্তা। তুমি বসে বসে চোখের পানি ফেলে কাঁদো, তার মানে তুমি তওবা করে গুনাহ ধুইবার চাও। তোমার এই চোখের পানি, কান্না, তওবা, এটা জান্নাতে যাওয়ার রাস্তা। এক ফোঁটা চোখের পানির মূল্য কত জানো? এমন তাকওয়ার এক ফোঁটা চোখের পানি আর একবার রবের কাছে ক্ষমা চাওয়া আর একটু রবের দিকে পথ চলাটা রবের কাছে এত পছন্দের। সাবাকাত রহমতি আলা গাজাবি, আল্লাহ তাআলা তার গজবার গুসার ভেতরে রহমতের পানি দিয়া ঠান্ডা বানায়া বান্দাকে জান্নাতি বইলা ঘোষণা দিয়া ফেরেশতাদের বলে এই গোলাম আমার পছন্দের ও জান্নাতি। ওয়াজাহিদু ফি সাবিলি, রবের কাছে যাওয়ার জন্য তুমি চেষ্টা তদবির করতে থাকো। মুজাহাদায়ে নফসানি, গুনাহ ছাড়ো। মুজাহাদায়ে জিসমানি, রাতের তাহাজ্জুদ পড়ো। মুজাহাদায়ে জিসমানি, নফল রোজা রাখো। মুজাহাদায়ে জবানি, বদ কথা ছাড়ো, জিকরুল্লাহ ধরো। মুজাহাদা যুদ্ধের ময়দানে গিয়েও যদি করা লাগে হক জিন্দার জন্য, ইসলাম জিন্দার জন্য, রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, যদি তোমার মুজাহাদা জিহাদ করার কোনো দরওয়াজা খুলে যায়, সব পিছে ফেলে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি গ্রহণ করো। কারণ জিহাদের প্রস্তুতি যারা গ্রহণ করে না ওরা মুনাফিক হয়ে কবরে চলে যায়, ঈমান নিয়ে কবরে যেতে ওরা পারে না। মুজাহিদ হওয়ার প্রস্তুতি রাখো, যে তুমি হবা মুজাহিদ, তুমি হবা জিহাদ ফি সাবিলিল্লাহর সৈনিক।
ওয়াজাহিদু ফি সাবিলি, মনে রাখবে যুবক, তোমার জিন্দেগীর সব গুনাহ নিয়েও যদি তুমি যুদ্ধের ময়দানে বাতিলের মোকাবেলায় রাজপথে দাঁড়িয়ে যদি তুমি শাহাদাতের মৃত্যু নিতে, জীবন দিতে, জিহাদ করতে প্রস্তুত হইতে পারো, তো রাসূল বলেছে আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ তো কিয়ামত পর্যন্ত এটা জারি থাকবে, চালু থাকবে। কেউ যদি গুনাহ নিয়েও জিহাদের রাজপথে দাঁড়িয়ে যায়, মহান রব্বুল আলামিন শুধুই মাত্র তার দেহের, তার আমলনামার ময়লাগুলো, গুনাহগুলোকেই ধৌত করবেন না। কেউ যদি মুজাহিদ হয়ে আল্লাহকে খুশি করতে দাঁড়িয়ে যায়, হানজালার মতো গায়ে নাপাক লয়াও, আল্লাহ শুধু আমলনামাই ধয় না, তাকে গসিলের মর্যাদা দিয়ে আসমানে উঠায়া আল্লাহ তাআলা তার জিসমানি নাপাকেরও গোসল দিয়ে দেয়। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলো। এই মুসলিম যুবকেরা, দিন আগাচ্ছে আর বাতিল যেন মাথা চারা দিয়ে উঠছে। রবের অসন্তুষ্টি চতুর্দিক থেকে ভূমিকম্প, বিভিন্ন বালা মুসিবত আকারে আমাদেরকে ঘিরে ধরছে। তোমাদের প্রত্যয়, তোমাদের আশার কথা রব্বুল আলামিনের রাগ আর গুচ্ছা থামানোর উসিলা হতে পারে। তাই আমি তোমাদের জিজ্ঞেস করি, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফা কায়েম করতে, মুসলমানের মাটিতে নাস্তিক আর মুরতাদদের মৃত্যুদণ্ডের আইন পাশ করতে, মুসলমানের মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে, মুসলমানের ইসলাম মুসলিম তাহজিব তামাদ্দুনকে রক্ষা করতে, আর নাস্তিক মুরতাদদের বিজদাত ভাঙতে রাজপথে দাঁড়াবার কোন আহ্বান যদি উম্মতের আলেমরা দিয়ে বসে, কাফন পরে জিহাদের ময়দানের মুজাহাদায় শামিল হয়ে মাসুমিয়াত গ্রহণ করে জান্নাতে প্রবেশ করার তৈয়ারি কোন কোন যুবক হৃদয়ে রাখবা? হাত তোলো। আল্লাহ কবুল করো, আমিন বলেন। জাতি হলে এমন সোজা আঙ্গুলিতে ঘি ওঠে না। হাসিনারও সোজা আঙ্গুল কাজ হয় নাই। জুলাই আন্দোলনে আঙ্গুলি বাঁকা করতে হয়েছে। যে ক্ষমতায় আসবে, যে ক্ষমতায় আসবে মুসলমানের দেশে, আঙ্গুলি সব সময় মুমিন হিসাবে বাঁকা করে রাখবা। ইসলামের খেলাফ করলে, মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে, উম্মতের আলেমদেরকে বাইপাস করতে চাইলে টুটিটা চেপে ধরে প্রয়োজনে স্বাধীন বাংলার বাইরে পাঠায় দিবা। এই প্রস্তুতি এটা হলো জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলো। এই সবটুকুনি কার পছন্দ? আরো জোরে আওয়াজ করে বলো, কার পছন্দ? সুতরাং হাত তুলো, বলো ইয়া আল্লাহ, ওয়াদা করছি আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙব না, নবীজিকে কষ্ট দিব না, সুন্নতের খেলাফ চলবো না, ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলো। ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। আওয়াজ করে জোরে বলো, ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলো। ভাওতাবাজির দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়ার জন্য যত কুরবানি আছে আমরা নিব। এই আল্লাহ, আমরা ওয়াদা করছি, আপনি এই ওয়াদার উসিলায় আমাদেরকে আপনি মাফ করে দেন। জোরে চিল্লায় আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে আওয়াজ করে বলুন আমিন। সিদ্ধান্তমূলক কিছু কথা, কিছু ব্যথা তো আমাদের মুরব্বীরাই বলবেন। আমি কয়েকটা কথা, আকাবিরদের মুখের কিছু কথা আপনাদের কানে তাকরার করলাম। ইদা তাকাররারা ফিল লিসান তাকাররারা ফিল কলব, এর আদলে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দিয়ে গেলাম। যা কিছু বলেছি, যা কিছু শুনেছেন, जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। हयात
বাকি, মুলাকাত বাকি, মুলাকাত বাকি, নসিহত বাকি, মুসলমান বাকি, তো দেশ বাকি, ইসলাম বাকি। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন। এ বাকার শপথ নিয়েই পথ চলা হোক আমাদের কদম কদম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।